একটা সরিষা গাছে 1 কেজি করে নাকি সরিষা হবে। আসলে এটা কি আদৌ সত্যি না মিথ্যা, আমরা আজকে মূল কৃষকের কাছ থেকে জানবো। দর্শক, আমরা চলে এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার 8 নম্বর হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামে। একজন কলেজের শিক্ষক, সে স্বপ্ন বুনছিল এই ক্ষেতে। আমরা তার কাছ থেকে প্র্যাকটিক্যাল আজকে জানবো আসলে আদৌ কি সম্ভব একটি সরিষা গাছ থেকে 1 কেজি বা 2 কেজি বা তারও বেশি সরিষা উৎপাদন করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দূর থেকে জানলাম যে আপনি পাঞ্জাবের একটি জাত সরিষার চাষ করেছেন, প্রত্যেক গাছে 1 কেজি 2 কেজি করে সরিষা হবে। এই বীজটা আপনি কোন জায়গাতে সংগ্রহ করছিলেন? এটা অনলাইন থেকে আমি সংগ্রহ করছিলাম। অনলাইন থেকে। অনলাইন থেকে। তা এখন এই চাষটি করতে এসে আপনি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন একটু যদি বলতেন। না, বিশেষ প্রতিবন্ধকতার পড়িনি আমি, কিন্তু এখানে সমস্যা হয়েছে বীজ। এখানে বিশুদ্ধ বীজ পাওয়া যায়নি, কিছু মিশ্র বীজ পাওয়া গেছে এখানে। তাতে করে আমার মনে হয় না যে আসলে এই মিশ্র বীজের কারণে আশানুরূপ ফল পাওয়া যাবে। অনেকে ধারণা করছে একটি গাছ থেকে 1 কেজি বা তার বেশি সরিষা হবে, সে বিষয়ে কি বলবেন? আসলে এখন যেহেতু আমরা হারভেস্ট করিনি, সেই হেতু আমরা কিভাবে বলবো যে এটা থেকে কেমন সরিষা পাওয়া যাবে। এই গাছ তো একটা গাছ, একটা গাছ এখনো উঁচু লম্বা হবে, এখনো উঁচু লম্বা হবে। আর সরিষাও অনেকে বেশি হবে যেহেতু ফুল আছে গাছে। জি। তা এই চাষ করতে এসে আপনি প্রাথমিক পর্যায়ে কি কি কাজ করেছেন খেতে, এ বিষয়ে একটু বলেন। এখানে প্রথমে জমি তৈরি করা হয়েছে কিছু সার দিয়ে, ইউরিয়া, টিএসপি, পটাশ। এর বীজগুলো রোপণ করতে হলে কহাত অন্তর অন্তর রোপণ করতে হবে? আমার এখানে 2 হাত পর পর রোপণ করা, 2 হাত বাই 2 হাত। একটা করে বীজ রোপণ করবে? আমি 2টা করে বীজ রোপণ করছিলাম, কিন্তু আসলে আমার ধারণায় এখানে আরও 2-3টা করে বীজ একই সাথে রোপণ করে এক জায়গায়, কারণ আমার জমিতে অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক বীজ বের হয়নি, যার কারণে আসলে বীজের পরিমাণ আরও বেশি দিয়ে পরে সেটা কেটে দেওয়া ভালো। তাছাড়া এই গ্যাপ হয়ে যাওয়ার কারণে তো অনেক লস হবে আর কি। লস হবে এই কারণে যে অনেক জমি অনেক ফাঁক পড়ে যাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হবে আর কি। এই চাষটি করতে হলে আমরা দেশে যে সরিষা চাষ করি তার আগে কি আরম্ভ করতে হবে রোপণ করা নাকি? না না, এটা আমার রোপণ করা অক্টোবরের 15 তারিখে। সেহেতু এই গাছের বয়স এখন নভেম্বর, এই 2 মাস 2.5 মাসের মতো। 2.5 মাস? 2.5 মাস এখনো তো 1 মাস লাগবে মনে হয়। এখনো 1 মাস লাগবে, অর্থাৎ 3.5 মাসের একটা ফসল। 3.5 মাসের একটা ফসল। তা আমাদের নতুন যারা চাষি ভাই আছে অনেকে কিন্তু এই বীজের ফসল করতে যাচ্ছে, চাষ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই আমি আশাবাদী যে যদি ভালো ফলন হয় তো অবশ্যই আমরা এই চাষ করব। আর যদি ফলন আশা অনুরূপ না হয়, একটা গাছে আসলে হারভেস্ট করার পরেই বোঝা যাবে যে কি পরিমাণ ফলন হলো। তো আমার পরামর্শ থাকবে, যদি উৎপাদন আসলে আমাদের দেশি সরিষার থেকে বেশি হয় তো অবশ্যই উদ্বুদ্ধ করব যে এই সরিষার চাষ করার জন্য। অনেকে হয়তো আপনার এখানে আসতে চাবে, আপনার ক্ষেতটা ভিজিট করতে চাবে, অনেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করে আপনার এই বীজটা সংগ্রহ করতে চাবে, এক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলুন। আমার নাম্বার হচ্ছে 01925681099। তা আপনারা যারা বীজ নিতে চান, এই ক্ষেতে আসতে চান, আমার শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় শিক্ষক তার নাম্বার দিয়েছে, আপনারা তার নাম্বারে যোগাযোগ করবেন, ভালো পরামর্শ পাবেন, হয়তো এখান থেকে বীজও নিতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।